হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই মুহূর্তে আছি আমরা কর্নেশ, ও যেটাকে সিটি সেন্টার বলা হয়। তো এখানে আমরা দুই বন্ধু ঘুরতে আসলাম। তো ঘুরতে এসে চিন্তা করলাম একটা ভিডিও মেক করে ফেলি। কারণ হচ্ছে ইদানিং অনেক সিচুয়েশন বেশি একটা ভালো না, অনেক জিনিস নিয়ে গুঞ্জন চলতেছে। তো সেই বিষয়ে একটু, যেহেতু এক্সপিরিয়েন্স, মোশাররফ ভাই প্রায় 12-13 বছর কাতারে আছে, তো ওনার সাথে একটু আড্ডা দিয়ে দিই। আপনারাও কাতার সম্পর্কে ভালো জানতে পারলেন। তো মোশাররফ ভাই, কি অবস্থা, কেমন জি, আছেন? আসসালামু আলাইকুম। সালাম। আমি হ্যাঁ ভাইয়া আছি, ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কত সালে আসছেন আপনি কাতারে? আমি আমি 13 লাস্টে 14 ফার্স্টে এসেছি, 14 সালে ধরেন, 14 জানুয়ারিতে। জানুয়ারিতে না? হুম। তাহলে তো অনেক বছর, এক নয় যুগ না? 13 বছর রানিং। ও, এক যুগের বেশি। তো ভাইয়া, কাতারের সিচুয়েশন কি এখন? কাতার যে সিচুয়েশন তো আসলে ভালো, যার জন্য ভালো তার জন্য ভালো, যার জন্য খারাপ তার জন্য খারাপ, এটা আর কি। তবে আলহামদুলিল্লাহ কাতারে এখন পর্যন্ত যেরকম সবাই বলে এরকম না, আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। কাতার খুবই উন্নত দেশ, খুবই ক্লিন, নেট অ্যান্ড ক্লিন দেশ, অ্যান্ড সবাই মোটামুটি সিকিউর একটা দেশ। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তো অনেক বাংলাদেশে অনেক ভিডিওগুলো দেখতেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের এক ভাই আছে, উনি ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ, নেয়। আমি দেখছি। এটা দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে অনেকে বলতেছে যে 4 লাখ 5 লাখ খরচ করে এই দেশে আসতেছে, আসার পরে কাজ পাচ্ছে না। কি এখানে কাজ পাচ্ছে না কেন? এটা কিন্তু ঠিক, আসলে আমরা না জানি না শুনি শুধু চলে আসি। একটা কোম্পানি যখন লোক হায়ার করে কোম্পানিতে, তখন কোম্পানি কাজ দেয়, কিন্তু যখন আমরা বাংলাদেশি লোকেরা আসে তখন ফ্রি ভিসা আসে। এখানে কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। যখন ফ্রি ভিসা আসে তখন আর কেউ কাজ দিতে চায় না। আর কাজ দিবে কেমনে? আমাদের বাংলাদেশি লোক বেশিরভাগই, তাদের কোনো স্কিল নাই। আপনি কোনো একটা কাজ জানে আসেন, কাজ জানা থাকলে আপনি কাজ পাবেন। কাজ যদি জানা না থাকে, তখন যে আপনি কাজ পান না, পথে পথে ঘুরেন, খাওয়ার টাকা থাকে না, রুমের টাকা থাকে না, ঠিক আছে, তখন যাই সমস্যা হয়। আপনি যদি কোম্পানি ভিসা কোম্পানির কাজে আসেন, তাহলে কেউ কোনোদিনও আপনার কমপ্লেন করতো না, কমপ্লেন করবে না। আপনি দেখেন ওই ওই জায়গায় যারা একেবারে চলে যাইতেছে, একেবারে কাতারে কাজ নাই, অনেক দিন আসছে, খাইতে পাইতেছে না, এরা বেশিরভাগই লোক ফ্রি ভিসা আসছে। তা এটা কি শুধু যারা আসতেছে তাদের দোষ, নাকি যারা ভিসা ব্যবসা করতেছে এই তাদেরও দোষ? দুজনের দোষ। ওদের দোষ কি, তারা যাচাই বাছাই না করে চলে আসতেছে। আর যারা এখান থেকে দালালি করতেছে, দালালের মাধ্যমে আসতেছে, প্রতারিত হইতেছে, তাদেরও দোষ। তারা টাকার জন্য এগুলো করতেছে। আসলে আমরা বাঙালি হই, আমরা বাঙালিরই ক্ষতি করি, বাইরের রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কেউ ক্ষতি করে না। আমরা বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করি কিলে। আমি মনে করি যে আমি যদি আপনারা নিতে পারি, আমি দালালি করি, তাহলে আমার এখানে 1 লাখ টাকা 5 লাখ টাকা ফায়দা হবে। কারণ ভিসা একটা কিনতে কত টাকা লাগে, কিন্তু দেখা গেছে ডাবল টাকা নেই, ডাবল ভিসা কস্ট পড়ে যায়। 6 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ, কি এত টাকা তো লাগে না। তো কেউ দালালি করে, আবার আসি এখানে কাজ পায় না, সে এত টাকা দিয়ে আসি, 1000 টাকা বেতনে চাকরিও করে না, সে চায় যে আরো বেশি বেতনে কোথাও পাইলে কাজ করবে। এখন কাজও নাই এরকম। হ্যাঁ, এটা অবশ্যই। দেখা গেছে কি আরেকটা বিষয়, যেটা হচ্ছে দালালের কথা বললেন। আমাদেরকেও কিন্তু অনেকে বলে, মানে আত্মীয় স্বজন, যে আমাদেরকে নিয়ে যান। আমরা যখন আনতে ইচ্ছুক হই না, তখন কিন্তু ওনারা বলে, হ্যাঁ এমকে নিতেছে, এমক দালালে নিতেছে, কিন্তু তুমি এত বছর পর্যন্ত আছো, তুমি কেন নিয়ে আসতেছো না, যেতেছো না, এইটাই তো সমস্যা। তোমরা আমার ভালো চাইতেছো হ্যাঁ। না। আসলে কিন্তু এমন না। না না। দালালরা ব্যবসা করার জন্য নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে, ওনাদের এখানে আসার পরে কাজ পাক আর না পাক, ওটার ম্যাটার করে না। বাট হ্যাঁ। যারা আত্মীয় স্বজন নিয়ে আসে, তারা কিন্তু ওই জিনিসটা ম্যাটার করে, যে আসলে আমি নিয়ে আহ, মানে লোকটাকে আমি কাজ আসলে দিতে পারবো নাকি দিতে এটা পারবো কিন্তু না। বাস্তব। আপনি যেটা একটা কথা বলছেন যে কাজ পাবে কি পাবে না, এটার সম্পূর্ণ দায়ভার এক দালাল। দ্বিতীয়ত আমি চলে আসুম, শুধু আমি কি কাজে যাইতেছি, আমি যদি এটারে
একটা ভিসা বাইরে হইলে কি কোম্পানিতে ভিসা বাইরে হইছে, কি কাজ করে, কোম্পানির কাজ কি, আমি গিয়ে কাজ করব না বাইরে কাজ করব, এগুলা চিন্তা করে আসা উচিত। জেনে দেখা শুনে আসলে উচিত ভালো। দেখা উচিত যে আমি গিয়ে কি কাজ করতে পারবো কিনা। আর যদি আমার ভাই ব্রাদার থাকে কারোর নিয়ে আসলে, এটা হলো অন্য অন্য হিসাব, অন্য ইয়ে। আর আমি যার কেউ নাই, কাতারে কেউ নাই, হে আসার সময় সবকিছু দেখে শুনে তারপর আসা কাজ উচিত, শিখে তারপর কাজ আসা উচিত। শিখে আসা উচিত। এইটাই আর কি। আসলে আমরা শুধু বলে দিই কাতারে কাজ নাই, কাতারে ওইটা এই আপনার কেউ যাইয়েন না কাতারে। এখনো ভিসা আছে, অনেক লোক আসতেছে, না বুঝে না শুনে চলে আসতেছে শুধু, পরে আসি প্রতারিত হয়, ধরা খায়, এতগুলা টাকা দিয়ে আসতেছে দালালের মাধ্যমে, আসি জায়গা বেশি আসতেছে, কারোর থেকে লোন নিয়ে আসতেছে, ব্যাংক লোন নিয়ে আসতেছে, আসি এখানে অনেক কান্নাকাটি করে। আমাদের হাতে চোখের উপর অনেক লোক, অনেক লোক, অনেক ধরা খাইছে। তো মূল কথা হচ্ছে এখানে আমরা শেষ পর্যন্ত এতটুকু বুঝলাম যে আমরা যদি কোনো দেশে যাই তাহলে স্কিল নিয়ে অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই অবশ্যই, খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত। এটাই তো বুঝলাম নাকি? এইটাই। তো অন্য আচ্ছা কিছু না। মোশাররফ ভাই, ধন্যবাদ থ্যাংক আপনাকে, ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালাম।